জন্য 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গ দিতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে তাদের সঙ্গে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে গুনাহ বর্জন করতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার গুনাহের যে সমস্ত উপকরণগুলো রয়েছে, মাধ্যমগুলো রয়েছে, সেই সমস্ত মাধ্যমগুলোকে পরিহার করতে হবে। 4 নাম্বার অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। 5 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কোন ব্যক্তি যদি এই 5টা বিষয়ের উপর নিজেকে পরিচালনা করতে পারে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে, তবে সেই ব্যক্তি হবে আল্লাহ তাআলার ওলি, আল্লাহর বন্ধু। আর যারা এই সমস্ত বিষয়ের উপর চলতে পারবে না, তাদের জন্য আল্লাহর বন্ধু হওয়া অনেক কঠিন হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভালোবাসে, তাদের সঙ্গ দেওয়া। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চললে সবাই তাকে ভালো বলে, আর খারাপ মানুষের সাথে চললে সকলেই তাকে খারাপ বলে। এজন্য যারা দুনিয়াতে আল্লাহ প্রেম ভালোবাসা নিয়ে থাকতে চায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের সঙ্গে যেই মানুষটা থাকে, ওই মানুষটাকেও সকলেই দুনিয়ার সমস্ত মানুষেরা ভালোবাসতে থাকে। যারা নামাজ পড়ে, নামাজি ব্যক্তির সাথে কোনো খারাপ ব্যক্তিও যদি উঠা বসা শুরু করে দেয়, তবে দুনিয়ার মানুষেরা বলবে এই ব্যক্তিটা হয়তো নামাজি হয়ে গেছে, নামাজ পড়তেছে, দুনিয়ার মানুষ তাকে নামাজি বলে সম্বোধন করতে থাকবে। আর যদি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল যারা খায়, জুয়া খেলে, বিভিন্ন গুনাহের কাজ করে, তাদের সঙ্গে কোনো একজন ভালো ব্যক্তিও যদি, মসজিদের ইমাম সাহেব যদি তার সাথে ঘোরাফেরা করে, তবে সমাজের মানুষ বলবে এই হুজুর হচ্ছে খারাপ হয়ে গেছে, সে খারাপ মানুষের সাথে ঘোরাফেরা করতেছে, সে আর ভালো মানুষ নয়। এজন্য আল্লাহর বন্ধু হতে হলে ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে। আজ আমাদের সমাজে যারা ভালো মানুষ, তাদের সঙ্গে আমরা থাকতে চাই না। আমরা তো তাদের সঙ্গে থাকি যারা সমাজের মধ্যে চুরি ডাকাতি করে বেড়ায়, সমাজের মধ্যে ক্ষমতার মহড়া দেখায়, মনে করি তার সঙ্গে থাকতে পারে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সমাজের মধ্যে মানুষ বলবে ওই যে ক্ষমতাসীনের ব্যক্তির সাথে আমি রয়েছি, আমারও অনেক দাপট রয়েছে, মানুষকে দেখানোর জন্য আমি এটা করে থাকি। কিন্তু যারা সমাজের মধ্যে ভালো আলেম, ভালো মুফাসসির, কোরআনের দায়ী, দ্বীনের কাজ করে, তাদের সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই। কোন একজন আলেমের সাথে আপনার আমার ভালো সম্পর্ক নাই, কোন আলেমের সাথে মহব্বত নাই, তাহলে আপনি আমি কি করে আল্লাহর বন্ধু হতে পারবো? আলেমদের সাথে আপনার আমার সম্পর্ক করতে হবে। কারণ আলেমদের সাথে কেন সম্পর্ক করবো জানেন? দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহকে সবথেকে বেশি ভয় করে পৃথিবীর মধ্যে আলেম উলামা। এটা কোরআনের আয়াত। আলেম যারা রয়েছে তারা দুনিয়ার মধ্যে সবথেকে আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাসূলদের উত্তরসূরি হলো আলেম উলামা। আজকে দুনিয়ার মধ্যে নবী নাই, কিন্তু এই নবীওয়ালার কাজ কারা করতেছে? আলেম ওলামারা এই নবীওয়ালা কাজ করতেছে। তারাই হচ্ছে নবীদের উত্তরসূরি। আর তাদেরকে যদি আপনি আমি ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাদের সঙ্গে থাকতে পারি, তাহলে তো আপনার আমার জন্য নবীকে ভালোবাসতে যে সওয়াব হলো, তাদেরকে ভালোবাসতে সে সওয়াব হবে। এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা, নেককার মানুষদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে থাকলে নেক কাজ করার আগ্রহ অন্তরের মধ্যে জাগ্রত হয়। আর খারাপ কাজ যারা করে তাদের সঙ্গে থাকলে গুনাহের কাজ করতে আপনার আমার মনটা তখন চাইবে। এই জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা। তাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। 2 নাম্বার শর্ত, আমি সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার শর্ত হচ্ছে গুনাহ ত্যাগ করা, গুনাহকে ছেড়ে দেওয়া। এটা আপনার আমার জন্য অনেক জরুরি বিষয়। মানুষ গুনাহ করলে আল্লাহ তাআলা নৈকটবর্তী হতে পারে না। আল্লাহ তাআলা নৈকটবর্তী হতে হলে গুনাহকে অবশ্যই ছাড়তে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 14 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে, তার সীমা লঙ্ঘন করে, আল্লাহর যে বিধান রয়েছে, যে সীমা রয়েছে, তার সেই চূড়ান্ত সীমা অতিক্রম করে ইদখিলু নারা, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিকে আমি, ওই মানুষকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ইদখিলু নারান খালিদান ফিহা। আর